নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন দেখছেন যে জন্টির ভাত বাড়া, জন্টিকে আলু ভেজে দিয়েছি আর ডাল ছিল দুপুরে। এখন খাওয়াবো জন্টিকে। জন্টি জল খাচ্ছে, বিছানা করা হয়ে গেছে। এবার জন্টিকে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমাদের রাতে দেখি, ফোন করে দেখি কি বলে, রুটির সাথে কি খাবে। তো সেই তার আগে বলে রাখি, গিয়েছিলাম গোড়া বাজারে একটা কড়া কিনতে। তো কিনে এনেছি একটা কড়াই আর ঢাকনা। চলুন আপনাদের দেখাই কত কি দাম পড়লো আর কত টাকা নিল, কোথা থেকে কিনেছি। জন্টিকে আগে ঘুমটা পাড়িয়ে দেবো, তারপর আপনাদের কড়াটা দেখাবো। দেখিয়ে আমি রান্নাঘরে চলে যাব। তো এখন আমি এসিটা চালিয়ে দিয়ে অন করে দিচ্ছি, 24-এ রেখেছি। এরপর জন্টিকে ঘুমটা পাড়িয়ে দেব। ও ঘুমে প্রায় ঘুম চোখে চলে এসেছে, সারাদিন ঘুমায়নি, দেখুন শুয়ে আছে। তো আমি ওকে জাস্ট ঘুমটা পাড়াবো আর আপনাদের কড়াটা দেখেই আমি রান্নাঘরে চলে যাব। অভি বলেছে আলু ভাজা আর মুড়ি খাবে। এই যে আমি কিনেছি গোড়া বাজারের সাহা স্টোর্স থেকে। কড়া আর ঢাকনা সমেত পড়েছে 790 টাকা। ঢাকনাটা নিয়েছে 182 আর কড়াটা নিয়েছে 600 টাকা। আর কড়া কিনতে গিয়ে ওখানে বাজার বসেছিল, তো ওখান থেকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কিনে এনেছি। ভেবেছিলাম একটু কম পাবো, কিন্তু না, ওখানেও যা দাম আমাদের এখানেও তাই দাম। তো যাই হোক, কেনা হয়ে গেছে। পরের দিন মাংস করব বলে আগের দিন কিনে নিয়েছি। তো সেখানে গিয়ে রোল খেয়েছিলাম আমরা, ওই জন্য আর খিদেটা ছিল না। তাই অভি বলল আলু ভাজা করো, আলু ভাজা দিয়ে এক মুঠো করে মুড়ি খেয়ে নেবো। ও সেরকম মুড়ি ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি। তাই ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, কেটে তেলে শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। সামান্য 1 চামচ পরিমাণ লবণ দেব আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে আমি কড়াটা ঢেকে দেবো। ঢাকা হয়ে গেলেই আলুটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার অভিকেও আলু ভাজা মুড়ি দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নেব মুড়িটা। তো অভি শুকনো লঙ্কা খায় না, আমাকে দিয়ে দিয়েছে। তো আমার তো খুবই ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। বাই বাই, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।